আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ ফ্যান্টাসি বইয়ের 17 নাম্বার লেসন নিয়ে। যারা এখন পর্যন্ত বাকি ক্লাসগুলো দ্যাট মিন্স 1 থেকে 16 পর্যন্ত ক্লাস দেখেনি তারা অবশ্যই উপরে দেয়া লিংকে গিয়ে ক্লাসগুলো দেখে নেবেন। দেন ইউ ক্যান স্টার্ট টুডেস লেসন। যারা এখন ইংলিশ ফ্যান্টাসি বইটি অর্ডার করেননি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি আপনি বইটি নিয়ে নিতে পারবেন। আর আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফ্যান্টাসি বইয়ের পেজ নাম্বার 161 দ্যাট মিন্স 161। চলুন আমরা শুরু করি। ইউজ অফ গেট হলো লাইক এ পটেটো, যেমন পটেটো সকল তরকারির সাথে যায়। ইউজ অফ গেট যদি আপনি স্মার্ট ওয়েতে ব্যবহার করেন, আপনার যদি সাফিসিয়েন্ট ভোকাবুলারি না থাকে আপনি কিন্তু কথা বলতে পারবেন। দ্যাট মিন্স আপনি কোথাও আটকাবেন না। You can obstacle all kind of situation if you know use of get. So let's get started our session. Use of get in conversation. আমাদের কথাবার্তায় use of get এর ব্যবহার। Use of get এর বিভিন্ন ব্যবহার। That means আমরা কিন্তু সবাই জানি get অর্থ পাওয়া। পাওয়া ছাড়া getটা আরো কতভাবে ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা দেখতেই পাচ্ছি নাম্বার 1 রিচ। রিচ অর্থ পৌঁছানো। এই রিচের পরিবর্তে আপনি চাইলে get ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, how will I get to the bus stand? How will I get to the bus station অথবা বাস স্ট্যান্ড? আমি কিভাবে বাস স্ট্যান্ডে পৌঁছাবো? যদি বলা হয় আমি কিভাবে ইংলিশ ফ্যান্টাসিতে পৌঁছাবো, how will I get to English fantasy? That means how will I reach না বলে আপনি চাইলে get এর ব্যবহারটা করতে পারবেন। আচ্ছা, আমরা যদি একটু নিচে চলে যাই, নিচে এখানে লেখা আছে buy। বাই শব্দের অর্থ ক্রয় করা। আমরা চাইলে বাই এর পরিবর্তে get এর ব্যবহারটা করতে পারবো। যেমন You will get a shirt for me. তুমি আমার জন্য একটা শার্ট ক্রয় করবে অথবা কিনবে। যদি বলা হয় তুমি আমার জন্য নীলক্ষেত থেকে একটা বই কিনে আনবে, তাহলে কি হবে? You will get a shirt, you will get a book for me from নীলক্ষেত। তুমি আমার জন্য নীলক্ষেত থেকে একটা বই কিনে আনবে। তাহলে বুঝতেই পেরেছি আমরা যদি আমরা বাই এর পরিবর্তেও get ব্যবহার করা যায়। যেমন you may get a shirt for me, তুমি আমার জন্য একটা শার্ট কিনে আনতে পারো, because I'm very busy with my official work, আমি আমার অফিসিয়াল কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত আছি। এবার যদি আমরা এক নজরে দেখে ফেলি কোন ওয়ার্ডের পরিবর্তে আপনি get এর ব্যবহারটা করতে পারবেন। রিসিভ। রিসিভ শব্দের অর্থ গ্রহণ করা। আপনি চাইলে রিসিভের পরিবর্তে get ব্যবহার করতে পারবেন। আমি যদি আপনাকে এক নজরে একটু দেখাই দেই, রিসিভ, অবটেইন, এই ওয়ার্ডগুলোর পরিবর্তেও আপনি চাইলে get এর ব্যবহারটা করতে পারবেন। এছাড়াও একটা কথা লেখা আছে, এছাড়াও অনেক এক্সপ্রেশনে get এর ব্যবহারটা করা যায়। ইটস ডিপেন্ড অন ইউ, আপনি এটা কোথায় ব্যবহার করবেন। দ্যাট মিন্স get এর ব্যবহারটা প্রপারলি ব্যবহার করতে পারলে আপনার ইংলিশের স্মার্টনেসটা অনেক গুণ বেড়ে যাবে। আর যারা এই ব্যবহারটা আরো বেশি ডিটেইলস জানতে চান তারা কিন্তু অবশ্যই ক্লাসে আসবেন। ক্লাসে আপনি ক্লিয়ারলি আরো বেশি এক্সপ্লেইন করে শিখতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। যাদের ইংলিশ ফ্যান্টাসি বইটি নেই এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি লার্নিং।